আজকে আমি রান্না করে নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর কচুর মাথা দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? 21 জুলাইয়ের পরে থেকে আমরা কেউই ভালো নেই। সবার মনের মধ্যে একটা চাপা কান্না আর ভয় আতঙ্ক কাজ করছে। প্রতিদিন সকালে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, হাজব্যান্ড যখন অফিসে যাচ্ছে, তখন সবার মনের ভেতরেই যেন একটা ভয় আতঙ্ক কাজ করছে। আমরা মানুষ, পৃথিবীতে যা কিছুই ঘটে যাক না কেন, প্রকৃতির নিয়মেই আমাদেরকে চলতে হয়। আমাদের সকলের জীবনেই সুখ, দুঃখ ও শোক আছে। আমাদের জীবনের প্রতিটি শোক যেন আমাদের চলার পথের শক্তি হয়, এটাই মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা কখনোই কারোর দুঃখের ভাগ নিতে পারবো না, কিন্তু আমরা সবাই যেন সবাইকে সকলের মোনাজাতে রাখি, এটাই হলো প্রত্যাশা। এই তো এই ফাঁকে আমার মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো মশলার ভেতর ভালো করে কষে নিয়ে উঠিয়ে রেখে কচুর মাটিগুলো দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি। কচুর শাকগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। মাছের মাথাটার সাথে কিছুটা চ্যাপা শুটকি দিয়েও আমি এখানে ভুনা করে নেওয়ার পরে মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কচু শাকগুলো বাগার দেওয়ার জন্য বেশ খানিকটা সরিষার তেল আর অনেকখানি রসুন কুচির সাথে শুকনো মরিচ দিয়ে ভালো করে বাগারটা দিয়ে দিলাম। এই তো কচু শাকটা আমার হয়ে গিয়েছে। কচুর মাটি দিয়ে ইলিশ মাছটাও রান্না রেডি হয়ে গেছে। তরকারিটা দুটা দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।